আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা লুকমানের 7 নম্বর আয়াত থেকে। সূরা লুকমানের প্রথম থেকে 6 নম্বর আয়াতটি মূল বিষয়বস্তু ছিল যে মুশরিকগণ মানুষদেরকে দিন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে তারা গান বাজনার আয়োজন করত এবং গান বাজনার সঙ্গে শিরকওয়ালাদের খুব সম্পর্ক আছে। আমাদের আশেপাশে শিরকওয়ালা দেশে গান বাজনা বেশি হয় না কম হয়? এবং সেটা মুসলিম দেশে ঢোকার জন্য কেমন পায়তারা করে। হ্যাঁ, শিরকের সঙ্গে গান বাজনার এই নাচ সাংস্কৃতিক অপকর্মগুলো বেলেল্লাপনা বেহায়াপনার সম্পর্ক অনেক বেশি। আর এই গান বাজনার সঙ্গে কোরআনের সম্পর্ক খুব মধুর নাকি? কিসের সম্পর্ক? দুশ্মনীর সম্পর্ক। কোরআন গান বাজনা দেখতে পারে না, আর গান বাজনা কোরআন দেখতে পারে না। যারা কোরআনওয়ালা তারা গান বাজনা খুব পছন্দ করে, আর যারা গান বাজনায় শিরকে লিপ্ত আছে তারা কোরআনকে খুব পছন্দ করে। দুইটা দুই জগতের জিনিস, দুইটা পারস্পরিক সহাবস্থানের কোনো ব্যাপার নয় যে হক আর বাতিল একসঙ্গে বসবাস করি, আমাকে দরকার কি ঝগড়া করার? হকও ঠিক আছে, বাতিলও ঠিক আছে, ঠিক আছে নাকি? তো আমরা তো এরকম অবস্থায় চলে আসছি। ঠিক আছে, সবই ঠিক আছে। আবার কোনো সময় দেখা যায় এই ওয়াজ মাহফিলের সামনে আসি, গানের মাহফিলেও সামনে আসি, এটার উদ্যোগের মধ্যেও আসি, ওটার উদ্যোগের মধ্যেও আসি। অসুবিধা কি? সবাই মিলেমিশে খাই। তো আবু জহল আর আবু বকর একসঙ্গে মিলেমিশে খাইতে পারলেন না শুধু। তো এই গান বাজনার প্রসঙ্গ বলেই আল্লাহ তাআলা বলছেন যে, মনে আছে তো 6 নম্বর আয়াতে, যে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লোকদের মধ্যে কিছু লোকজন আছে যারা এই লাহওয়াল হাদিস বাজে বেহুদা কথাবার্তাকে কেনা বেচা করে, এইটার বিজনেস করে, এইটার প্রচার প্রপাগান্ডা করে, এইটাকে চর্চা করে। গান বাজনাও আছে এর ভিতরে। এরপরে যত রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেগুলো দিনের দুশ্মনী। সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে ইসলামের পক্ষে বোঝায় না, ইসলামের দুশ্মনীর ব্যাপারে বোঝানো হয় প্রায়। অথচ সংস্কৃতি হতে পারে, ইসলামী সংস্কৃতিও হতে পারে, কিন্তু ইসলামী সংস্কৃতির ধারে কাছেও নাই। সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতেই গান বাজনা, শয়তানের তরিকা, সিনেমা, নাটক, যাত্রা, এরপরে কি থিয়েটার, তারপরে আপনার আর কি আছে, সার্কাস, এ যা কিছু আছে সব ওই লাইনে। এগুলো হলো সব লাহওয়াল হাদিস, বেহুদা বাজে কথাবার্তা, অনর্থক, যেগুলো মানুষের কোনো কল্যাণ দেবে না পৃথিবীতে। আমরা জানি পৃথিবীতে যারা খুব তথাকথিত বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে গায়করা, তাদের অনেক টাকা পয়সা, যেদিকে যায় তারা সেলিব্রিটি, তাদেরকে নিয়ে মাথার মধ্যে নিয়ে নাচতে চায়। সাময়িকভাবে তাদের অনেক সফলতা আছে। এরকম একজন যদি নাচনেওয়ালা, গাইনেওয়ালা কেউ হয়ে যায়, তাহলে তার অনেক সুনাম সুখ্যাতি, তার টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব হবে? হবে না। কিন্তু এগুলো কতদিন? এই দুনিয়া যতদিন হায়াত আছে, তারপরে কি শুরু হবে? আল্লাহর কাছে যখন যাবে, এই সুনাম সুখ্যাতি, এই সেলিব্রেশন কি এভাবে থাকবে? আর তো এরা এগুলো করে, এদের এইগুলো সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আল্লাহ বলে দিয়েছেন। সাংস্কৃতিক কর্ম আমরা মনে করি একটু আনন্দ ফুর্তি দিবে, আমরা একটু কতক্ষণ এনজয় করবো, অসুবিধা কি? আল্লাহ তাআলা বলেন এগুলোর উদ্দেশ্য হচ্ছে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে গোমরাহির দিকে নিয়ে যাওয়াই হলো উদ্দেশ্য। শয়তানের এগুলো টুল, মাজামির শায়াতিন, এগুলো শয়তানের যন্ত্রপাতি। শয়তানের যন্ত্রপাতি কেন আবিষ্কার করেছে? মানুষকে দিন থেকে, ইমান থেকে সরিয়ে নিয়ে শয়তানের পথে নিতে সুবিধা গান বাজনা দিয়ে। নাচের আসর, গানের আসর, সাংস্কৃতিক আড্ডা, এসব কিছু ওই দিকে। এগুলো 6 নম্বরে বলে টেলে 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে এর মোকাবিলায় বা এদের সামনে, এদেরকে নিয়ে যদি আপনি কোরআনের কথা বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, যারা এগুলোর চর্চা করে, এগুলোর ব্যবসা করে, এগুলোর নিজে
নিজেরা এগুলাকে শিল্পী হয়েছে, এগুলাকে যারা শুনতে অভ্যস্ত, এদের সামনে এদের উপর যদি আপনি আমার আয়াতকে তেলাওয়াত করে শোনান, কোরআনের কথা বলেন, দিন ইসলামের ইমানের কথা বলেন, তারা খুব খুশি নাকি? ওয়াল্লা মুস্তাকবের, তারা পৃষ্ঠ প্রদর্শন করিয়ে পালিয়ে যায়। খবরদার, এগুলো তারা শুনতেই পারবে না, তাদের কানে ঝালাপালা করে, বিরক্তির কারণ হয়ে যায়। এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করে দিতে চায় তারা। জমিনে দেখা যায় এরকম। সুবহানাল্লাহ, এগুলো পছন্দ হয় না। কোনটা পছন্দ হয়? নাচ গানের আসর। তাদের জন্য দুনিয়া খোলা। ইসলামের তাফসিরের কোরআনের কথা শোনা, এটা অনেকের অনেক এত কষ্টের কারণ হয়ে যায়। কিভাবে এটাকে বন্ধ করে দেওয়া যায়, সেই ফন্দিতে রাত দিন কাটায়। ওয়াল্লাহ মুস্তাকবেরা, তারা পৃষ্ঠ প্রদর্শন করে, পিছন দিয়ে ঘুরে দাঁড়ায়, ওটাকে পিঠ দিয়ে ফেলে, ওটাকে পৃষ্ঠ প্রদর্শন করে। তারা দেখতেই চায় না, এটা শুনতেই চায় না, পালিয়ে বেড়ায়। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সেটা শুনে নাই। এটা শুনতে তার এত কষ্ট হয়, এটা শুনতে মোটেই ভালো লাগে না। কিভাবে এটাকে বন্ধ করে দেওয়া যায়? কান্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় কোরআনের কথা শুনলে, কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের মাহফিল শুনলে ওর কানের মধ্যে মনে হয় যেন ধাঁধা লেগে যায়, তার কানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়। যতই আপনি বলেন কোরআনের কথা, তাকে যদি কতক্ষণ বসান আপনার সামনে, শোনো, ধরে নিয়ে আসেন এরকম একটাকে তাফসীর মাহফিলে বসো, কি খুব ভালো লাগবে তার? এই যে এত কথা শুনবে সে, আপনি যে শুনতেছেন, আপনার ভিতরে যে একটা ইমানি চেতনা জাগ্রত হয়, তার ভিতরে জাগ্রত হবে। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় তার কানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, বধির হয়ে গেছে, একটা কথাও তার ভিতরে ঢুকছে না। হ্যাঁ, কোনো রকমে এটা চলতে পারে না, বন্ধ করে দাও। তো এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে সুসংবাদ দিন কঠিন আযাবের। এটা কি ওলামারা সুসংবাদ দিবেন না আল্লাহ দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। তারা বাতিলের যারা চায়, তারা হককে মনে করে হক তাদের দুশ্মন, হক ওয়ালাদেরকে তারা বরদাস্ত করতে পারে না। তো আসলে আল্লাহ তাআলার কোরআনকে তারা বরদাস্ত করতে পারে না। তাদের যুদ্ধ কি মানুষের সঙ্গে না আল্লাহর সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যুদ্ধ কতদিন করবা? তোমাকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন দিন, করো যুদ্ধ, তোমার সেদিন আসবে। এত কথা তার কানে একটুও ঢুকবে না, তাকে দৌড় করে বসাইলেও শুনবে না। ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দিন। তো এটা কি সুসংবাদ হলো নাকি? কোরআনে পাকে অনেক জায়গায় কাফেরদেরকে, দিনের দুশ্মনদেরকে বলা হয়েছে আখিরাতের কঠিন শাস্তির বিষয়। হে নবী, জাহান্নামের সুসংবাদ দিন তাদেরকে। জাহান্নামটা কি সুসংবাদ হয়? তো এই সুসংবাদ বলা যায় তো দুঃসংবাদ আসলে। তো আল্লাহ তাআলা সুসংবাদ কেন ব্যবহার করেছেন? সেটা হলো যখন কোনো ক্রিমিনাল কোনো অন্যায় করে, তাকে ধরে নিয়ে আসা হয়। চোরকে ধরলেন, কয়েকদিন চুরি করেছে, পাহারা দিচ্ছেন, ধরতে পারেন না। একদিন ধরেছেন, ধরে এবার তাকে বাঁধছেন, বেঁধে বলছেন আজকে তোমাকে অনেক মজা দেখাবো। মজা দেখাবেন? তাকে তো অনেক শাস্তি দিবেন। এই যে আপনি কথাটা বললেন তাকে মজা দেব, মজা দেখাবো, খুব মজা লাগবে তোমার, এখন একটু পরে দেখো কি ভালো লাগে। এই যে উপহাস করে বলছেন, আপনি তার প্রতি কত ঘৃণা আপনার, তার প্রতি কত আক্রোশ আপনার। সে এতদিন আপনার ক্ষতি করেছে, চুরি করেছে, আজকে হাতের কাছে পেয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার কলম লেখা আছে, তার আগে চাইলে আল্লাহ তাআলা তাকে নিতে পারেন, তার আগে নেন নাই। যে তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তাকে মৃত্যুর সময় বলা হবে কি, এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, মানে কি উনি তো আর সবার কাছে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যাবেন না, আপনি আমিও ব্যক্তিগতভাবে সবার কাছে যাবেন না। কোরআনে বলা হয়েছে ফাবাশশিরহু, তাদের সুসংবাদ দিন। তাদের জন্য এই মেসেজ রয়েছে বিআযাবিন আলীম, তাদেরকে এই সুসংবাদটা দেওয়া হবে কোন সময় জানেন? তারা সবাই পাবে। কোন সময় পাবে? মৃত্যু প্রক্রিয়া যখন তাদের সম্পন্ন হতে যাচ্ছে,
তাদের মালাকুল মউত যখন এসে গিয়েছে, তখন মালাকুল মউত বলবে যে এই সুসংবাদের অপেক্ষা তুমি ছিলে, তো আসো, এখন তোমার টাইম এসে গেছে, কঠিন শাস্তির দিকে তোমাকে এখনই নিয়ে যাওয়া হচ্ছে। তার শাস্তি জাহান্নামেতে বিচারের পরে হবে, কিন্তু জাহান্নামের আগেও শাস্তি আছে, মৃত্যুর সময় শাস্তি আছে, কবরের মধ্যে শাস্তি আছে, হাসরের ময়দানেও তাদের শাস্তি। এই কঠিন গরমের মধ্যে একটু ছায়া তারা পাবে না কোনো জায়গায়, যেখানে ইমানদারগণ ছায়া পাবে তারা সেখানে ছায়া পাবে না। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করুন। কাজেই তাদেরকে আপনি সুসংবাদ দিন, অর্থাৎ দুঃসংবাদ দিন, সাবধান করুন। এখন এই যখন তাদের অবস্থা, এখন আপনি যদি মনে করেন আমি একটু কোরআনও শুনি, কিন্তু মাঝে মধ্যে গান শুনতেও ভালো লাগে, দুইটার মধ্যে যাবেন নাকি? হ্যাঁ, আমাদের জন্য শিক্ষা আছে। গানের মধ্যে তো একটা আকর্ষণ আছেই, আকর্ষণ নাই? গুনার মধ্যে আকর্ষণ আছে। ওদিকে তাকাইতে আল্লাহ নিষেধ করেছেন, তাকানো হারাম, কিন্তু তাকাইলে মজা লাগে সাময়িকভাবে। ঠিক তেমনি গান, এটা মজা লাগতে পারে, সুরের মধ্যে বাদ্যের মধ্যে তাল আসতে পারে, কিন্তু সাবধানে থাকতে হবে। না, এটা এর মধ্যে সুখ শান্তি না, এর মধ্যে আনন্দ নয়, এর মধ্যে মুসিবত গজব আছে। নিজেদের রুচি প্রকৃতিকে, ছোটোকালে তো আমরাও অনেক সময় পোলাপান মানুষ তো সুরের তালেতে নাচতে মনে হচ্ছে সবারই, পাইলেই তো ভালো লাগে। পাশে ভাই রেডিও জোরে দিয়েছে, কি মজা লাগে শুনতে। কিন্তু এটা যে এত বড় ক্ষতি, এটা আমরা চিন্তা করিনি। যখন চিন্তা করলাম, যখন খবর পেয়েছি, সাবধান, ছেলে মেয়েকে সেভাবে তারবিয়ত দেওয়া, ছেলে মেয়েদেরকে গান বাজনা এগুলোর দিকে যদি ঢুকিয়ে দেন তাহলে মুশকিল। এখন ওই ফালতু ফাহেসা গান লাগবে না, এখন ইসলামী গানের মধ্যে বাজনা ঢুকিয়ে দিছে। এখন গান বাজনা হালাল হয়ে গেছে। বলছি তো গত সপ্তাহে যে এই ব্যাপারে দিয়ে একজন কিতাবও লিখে বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কারণ মাজামিরুশ শায়াতিন, শয়তানের যন্ত্রপাতি, সহিহ বুখারীর হাদিস, এবং বুখারীর হাদিসকে চ্যালেঞ্জ করে বসেছে। আমরা বলেছিলাম গত সপ্তাহে যে এই হাদিসটার মধ্যে, হাদিসটি মুআল্লাক, তার মানে এর মধ্যে সনদে ত্রুটি আছে বলে কেউ কেউ মনে করেছেন। এই ইবনে হাজম এটা আবিষ্কার করেছেন। তিনি আন্দালুসিয়ে বসবাস করতেন, তিনি একজন বড় চিন্তাবিদ ছিলেন, ওনার হাদিস সম্পর্কে জ্ঞান খুব কম ছিল। তিনি একটা কমেন্ট করেছেন যে গান বাজনার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে হারাম ঘোষণা করে যে হাদিসগুলো আছে একটাও সহি না। ওনার এই কথাটা এই জমানায় কিছু কিছু তথাকথিত নাম করা আলেমরা নিয়ে বসে যে ইবনে হাজম বলেছেন গান বাজনার ব্যাপারে কোনো সহি হাদিস নাই, এটা ডাহা মিথ্যা কথা কোট করছে। কারণ ইবনে হাজম তিনি একজন বড় সমাজবিজ্ঞানী ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু হাদিস শাস্ত্রে তার জ্ঞানের সীমাবদ্ধতা অনেক বেশি ছিল। এরকম পণ্ডিত আমাদের দেশে এখনও আছে। এবং ওনার ব্যাপারে যিনি সহিহ বুখারী ব্যাখ্যা করেছেন, ফাথুল বারি শারহে সহিহ বুখারী, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যে আসকালান এখন ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল দখল করে বসে আছে, আসকালান বলে, আসকালানি ওইখানকার এক বড় বিশ্ববিখ্যাত আলেম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারী, সহিহ বুখারী সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা করেছেন। ওনাকে বলা হয় আমিরুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের তিনি আমির, মানে মুহাদ্দিসদের লিডার, হাদিস বিশারদ। তিনি বলেছেন ইবনে হাজমের হাদিসের ব্যাপারে ধারণা খুবই সীমিত ছিল। এবং আপনি এই কথাটা পাবেন একটা ছোট্ট বইতে, আপনারা পড়বেন, আমি অনুরোধ করব। আমি অনেকবার এটাকে রেফার করেছি। আমাদের উপমহাদেশের একজন বড় নাম করা আলেমের কথা বলেন, 100-150 বছর আগে, 200 বছরের ভিতরে বসবাস করেছিলেন। কে বলতে পারবেন? খুব নাম করা বড় আলেম উপমহাদেশে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় মুজাদ্দিদ, কেউ কেউ বলেছেন। উনি হানাফি মাযহাবের একজন বড় আলেম, কিন্তু তিনি মাযহাবের চৌহদ্দির মধ্যে একেবারে শক্ত করে থাকেননি। তিনি একটু উদার ছিলেন, মক্কা মদিনায় লেখাপড়া করেছেন, এবং তিনি অনেক বড় আলেম। সমস্ত আমাদের দেশে যত পন্থীরা আছে সব পন্থীরা ওনাকে বড় আলেম মনে করেন।
কেউ ওনাকে বলে না যে উনি বিতর্কিত। উনি বলেছেন, মন্তব্য করেছেন, ওনার এই বইটা হলো ছোট্ট বই, বইটার নাম হলো মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়। ছোট্ট বই, আমাদের লোকাল বুক শপগুলোর মধ্যে পাবেন, কিনে ফেলবেন, সবাই পড়েন। এর ফায়দা বহু। মাযহাব নিয়ে লোকেরা টানাটানি করে যে এটা নিয়ে সারাদিন যুদ্ধ করে, ওইটার কি সুন্দর সমাধান ওখানে আছে। আর ওই বইয়ের মধ্যেই তিনি মন্তব্য করেছেন এক জায়গায় যে ইবনে হাজম যে এই মন্তব্য করেছে গান বাজনার ব্যাপারে, সহি বুখারী হাদিসও সহি না, কোনো সহি হাদিস নাই, এই কথাটা অত্যন্ত ভুল। তার হাদিস শাস্ত্রে তার জ্ঞান খুব সীমাবদ্ধ ছিল, সে বেশি হাদিস জানতেন না তিনি। আর ওনাকে কোট করে করে এখন বেশ কিছু পণ্ডিত মার্কা লোকেরা লেখা শুরু করে দিয়েছে যে গান বাজনা হালাল আছে। খালি বিষয়টা ঠিক হওয়া লাগবে। বিষয় যদি হয় আল্লাহ রসুল, তাহলে যত ঢোল আছে যত বাজাও, অসুবিধা নেই। তো আল্লাহ রসুলের কথাই বলতেছে। এগুলো নিয়ে আমাদের লোকেরা কি করেছে একসময়, পাকিস্তান থেকে উর্দুভাষীরা কি বানাইছে, এটা কাওয়ালি। কাওয়ালিও তো এক ধরনের তথাকথিত ইসলামী গান, বাজনার তালে তালে কাওয়ালি গাও। হ্যাঁ, এটা ইসলামের নামে শিরক আছে সেখানে। তো এইভাবে করে এখন কিছু আধুনিক লাইন এসে গেছে যে হ্যাঁ না, ইসলামী বিষয় যদি থাকে, ফাহেসা কথা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, গান বাজনা এইগুলো জায়েজ আছে, কারণ এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। অথচ আমরা বলেছি 3-4টি কোরআনের আয়াতের মধ্যে আছে, যেটা গত সপ্তাহে মানে আগের সপ্তাহে বলেছিলাম। এরপরে হাদিস, সহিহ বুখারীর হাদিস এবং আরও একাধিক হাদিস রয়েছে। যাই হোক, এখন আল্লাহ তাআলা এর মোকাবিলায় বললেন যে গান বাজনা মোকাবিলা হচ্ছে কোরআন, কোরআন আর গান বাজনা একসঙ্গে চলবে না। এই জন্য কোনো ইসলামী ব্যক্তিত্ব যারা একটু ইসলামের চর্চা করে, আবার গান বাজনা ইসলামী গানের দিকে ঢুকতে গিয়ে গান বাজনা ঢুকিয়েছে, এরা আসছে করে কিন্তু কোরআনের মজা থেকে সরে যাবে। তাদের ভিতরে ওই গান বাজনার মজাটা হয়তো ওখানে তারা অনেক ভালো করবে, অনেক এক্সিলেন্স করবে, হ্যাঁ, কিন্তু কোরআন তাদের সম্পর্ক কমে যাবে আস্তে আস্তে। দুইটা একসঙ্গে চলবে না, গরম আর ঠান্ডা একসঙ্গে চলবে না। তো ওইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবারা, এই লোকগুলোর সঙ্গে যখন এগুলো আল্লাহর আয়াত পড়ে শুনানি দেওয়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, পৃষ্ঠ প্রদর্শন শুধু করে না, তাকাব্বর করে, অহংকার করে, অহংকার করে এই সমস্ত কথাকে মানতে চায় না, দাপটের সাথে কথা বলে। কান লাম ইয়াসমাহা, মনে হয় কোরআনের কথাই সে শুনে না। কান নাফি উযুনাইহি ওয়াকরা, তার কানে মনে হয় যেন তার কানটা বধির হয়ে গেছে, কানে তালে লাগাইয়ে দেওয়া হয়েছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন। এর মোকাবিলায় যারা কোরআনকে পছন্দ করে তাদের কথা এখন আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম। এখন জান্নাতুন নাঈম মানে এই জান্নাতুন নাঈম একটা জান্নাতে আদন, একটা জান্নাত কত রকম, শুধু ফেরদাউসের কথা আসছে স্পেশাল কিছু একটা, বাকি আসলে জান্নাতের বিভিন্ন দিককে গুণাগুণ বলা হয়েছে। জান্নাতুন নাঈম এক জান্নাত, জান্নাতুল আদন আরেক জান্নাত, এটা না। সেগুলো সবগুলোই জান্নাতের, সবগুলোর মধ্যে আদন আছে, সবগুলোর মধ্যে নাঈম আছে। আদন মানে চির শান্তি, নাঈম মানে নিয়ামত। কোন জান্নাতে নিয়ামতের কমতি আছে? সব জান্নাতে আছে। তাদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে ঈমানদারদের জন্যে, যারা সত্যিকার কোরআনের অনুসারী, যারা গানের অনুসারী নয়। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিনের জন্য বরাদ্দ করে দেওয়া হবে, তাদেরকে চিরদিন থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, তাদের জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন দেবেন, এটা হক, এটা সত্য, এটা কোনো ধরনের গাল গল্প নয়, এটি একটি চিরসত্য কথা। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকিম। এখন আজিজের অর্থ কি? আজিজের একাধিক অর্থ আছে। এখানে যে অর্থ বোঝানো হয়েছে সেটা হচ্ছে
আজিজুল্লাযী লা ইয়াগলিবুহু শাইউন লিয়ামনাহুম আন ইনজাজ ওয়াদিহি, যে আল্লাহ তাআলা এত শক্তি এবং ক্ষমতার অধিকারী, তিনি যেটা করবেন বলে দিয়েছেন সেটা করতে তিনি সম্পূর্ণ সক্ষম, এবং সেটা করা থেকে বাধা দিতে কেউ সক্ষম নয়। তিনি আজিজ, তার দুশমনকে তিনি শায়েস্তা করবেন, এটা করতে তিনি সক্ষম। দুশমন তাকে শায়েস্তা করবে, তাকে পরাজিত করবে, কখনো নয়, তারা ব্যর্থ হবে, তিনি কখনো ব্যর্থ হবেন না। এই হচ্ছে আজিজ, যিনি সব কিছুতে পারঙ্গম, যার সব কিছু করার শক্তি এবং ক্ষমতা রয়েছে, তাকে কেউ কখনো পরাভূত করতে পারে না, পরাস্ত করতে পারে না, পরাজিত করতে পারে না, ব্যর্থ করতে পারে না। তিনি যা কিছু বলেন তা করবেন, তাদেরকে তিনি জান্নাত দেবেন। আল হাকিম, আর তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞান, বেশি জ্ঞান যার রয়েছে। তিনি মানুষের জন্য ফর্মুলা দিবেন, কোনটা মানুষের উপকার, কোনটা মানুষের ক্ষতি, এগুলো কার বেশি জানা আছে? আল্লাহ তাআলা। এখন কেউ যদি বলে না একটু শোনেন, ইসলামিক নাশিদ একটু গান বাজনা দিলে যুবকদেরকে নিয়ে আসা যাবে, আমার সঙ্গে একজন তর্ক করে, শোনেন একটা তো হবে, তাদেরকে হিন্দি গান থেকে সরাইতে হলে তো ইসলামিক গান কিছু ঢোল টপলা না দিলে তো আসবে না। তো ইসলামটা এত দুর্বল হয়ে গেছে, ইসলামের দিকে আনতে হলে বাতিলের কিছু অংশ আনি ঢুকাইতে হবে, একটু মিক্স করে ফেলতে হবে। এই কোন ইসলামপন্থীদের এই হলো দুরবস্থা, চিন্তাটা এত ছোট, এত ক্ষুদ্র। ইসলামটা মানে যেন একটু বেকায়দা পড়ে গেছে, ওনারা উদ্ধার করতে আসবেন, গরিব হয়ে গেছে ইসলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাকিম, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি জানেন কোন তরিকাটা উত্তম, কোনটা মানুষের জন্য কল্যাণকর, কোনটা মানুষের ক্ষতির কারণ হবে। সেই আল্লাহর শরীয়তকে তোমরা গ্রহণ করো মন থেকে। আফসোস লাগে ও কিছু কিছু ইসলামপন্থী বাতিলপন্থীদের এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়, এবং একজন দুজনকে নাম করা কেউ ঢুকলে বাকিরা তার পিছনে লাইন ধরে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে আল্লাহ এই কোরআন দিয়েছেন, সেই আল্লাহ কথাগুলো তোমরা ঠিকমতো যদি গ্রহণ না করো, তার শক্তি ক্ষমতা, তার কুদরত নিয়ে কখনো চিন্তা করো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি সেই আল্লাহ যিনি আকাশগুলোকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়া, তোমরা দেখতে পাচ্ছ একটি খুঁটি নাই। এত বড় আসমান, এর ছাদ আমাদের মাথার উপরে আছে, ধপ করে ভেঙে পড়ে যাচ্ছে না। শত শত হাজার হাজার নাকি লক্ষ কোটি বছর হয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে টিকে আছে, কে মহাশূন্যে ধরে রেখেছে। এগুলো থেকে মহাশূন্য বলা হয়, তাই না? মহাশূন্য, এই শূন্যের মধ্যে কিভাবে ধরে রেখেছেন? শূন্যের মধ্যে লটকে আছে এত বড়, এত বিশাল একটা ছাদ। বেগাইরি আমাদিন তারাউনা, তোমার সেটা নিজেরা দেখো। যদি আজকে আসমান না দেখতাম তাহলে কথা ছিল আসমান বলতে কিছু আছে কিনা তাও তো দেখি না, তো খুঁটি আছে না আছে, তো সেটা নিয়ে কথা বলে লাভ কি? আসমান তো আমরা দেখি, তারাও না, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আসমানকে, কিন্তু কোনো খুঁটি দেখো না, তাহলে সেই আল্লাহকে চিনলে না তোমরা? কাজে সেই আল্লাহর হুকুমগুলোকে কত সিরিয়াসলি নিতে হবে। উল্টোপাল্টা ব্যাখ্যা করে উমুকে একটা বলেছেন, যদি এই মানে হাজার লক্ষ আলেম এক কথা বলে আর ইতিহাসের মধ্যে দুই একজনের নাম পাওয়া যায়, উমুক আলেম বলেছেন, আর পেয়ে গেছি আমার যেটা দরকার, নিয়ে দৌড় দিলাম। সেই আল্লাহর কথা শুনি আমরা, সরাসরি কোরআন, সরাসরি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক আলেম এই কথা বলেছেন, এটা নিয়ে কেন দৌড়বেন আপনি? وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ। আর সে আল্লাহ এত মহান, এত শক্তিশালী, যার এত ক্ষমতা। আলকা ফিল আরদি রাওয়াসিয়া, জমিনের উপরে তিনি বিশাল বিশাল পাহাড়গুলোকে নিক্ষেপ করেছেন, ঢেলে দিয়েছেন, খাড়া করিয়ে রেখেছেন। হিমালয় পাহাড় কত বড়, এক একটি পাহাড়কে তিনি এত বিশাল করে তৈরি করেছেন। দুনিয়ার রাজা বাদশারা যদি চায় একটা পাহাড় তৈরি করতে, কতটুকু তৈরি করতে পারবে? কেউ পাহাড় হয়ে গেছে এই কথা স্বীকার করবে কোনোদিন? এই লেভেলে যেতে পারবে? অসম্ভব। এবং রাওয়াসিয়া, কত বড় বড় পাহাড় তিনি বিভিন্ন জমি, যখন প্লেনে আপনি জার্নি করেন দেখতে পাচ্ছেন কত বিস্তর ভূমি
পাহাড়িয়া জমিন কত শত শত মাইল পড়ে আছে, পাহাড় এবার সৃষ্টি করে রেখে দিয়েছেন। কেন এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন? বেহুদা? এরও সার্ভিস আছে, এগুলোর প্রয়োজন আছে। তামিদা বিকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে জমিন দুলতে না থাকে, জমিন যাতে স্থির হয়ে থাকে, সেজন্য পাহাড়গুলো দিয়ে রেখেছেন, জমিন দুলতে থাকে। আপনি যদি একটা বড় স্টিমারে উঠেন তাহলে কিছু ঢেউয়ের মধ্যে একটু দুলে, তাই না? আসলে এই যে জমিনটা আছে, জমিন কিসের উপরে আছে? পানির উপরে আছে। অরিজিনাল সৃষ্টি কি ছিল? অরিজিনাল কি ছিল? পানি। আর কিচ্ছু ছিল না, আকাশ জমিন কিছুই ছিল না, শুধু ছিল পানি। ওয়াকানা আরশুহু আলাল মা, আর এই পানির উপরে ছিল আল্লাহ তাআলার আরশ, আর কিচ্ছু ছিল না। চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন কিচ্ছু ছিল না, শুধু কি ছিল? পানি। সেই পানির মধ্য থেকে আল্লাহ তাআলা কয়টা জমিন সৃষ্টি করেছেন? 7 জমিন। আকাশ কটা সৃষ্টি করেছেন? 7 আসমান। এই সব তো কোরআনের কথা এগুলো। তাহলে পানির উপরে নৌকা চলে, নৌকা দুলে, বড় বড় শিপগুলো সহজে দোলে না, কিন্তু তুফান এলে সেগুলোও দোলে, যত বড়ই বিশাল হোক না কেন। এই জমিনে দুলতে থাকতো, হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতাম জোরে সোরে বাতাস আসলে, পানির মধ্যে ঢেউ আসলে। সেগুলা থেকে মজবুত করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়গুলো দিয়ে গেঁথে দিয়েছেন, প্যারেকের মতো গেঁথে দিয়েছেন। এবং এই জন্য পাহাড়ের উপরে যতটুকু দেখা যায়, নিচে মাটির ভিতরে অনেক বড়, অনেক ওই সাইজ বা তার চেয়ে লম্বা সাইজ ভিতরে মাটির নিচে। কত বড় কুদরত এই সৃষ্টির মধ্যে আছে, চিন্তা করলে আল্লাহ তাআলার ক্ষমতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, আর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় পর্বত হোক অথবা বনে জঙ্গলে হোক অথবা সমতল ভূমিতে হোক, এখানে আল্লাহ কত রকমের প্রাণী ছড়িয়ে দিয়েছেন, কত প্রকারের প্রাণী। প্রাণী বলতে কি বোঝায়? যা কিছুর প্রাণ আছে সব প্রাণী। মানুষও এক রকমের প্রাণী, গরু ছাগলও প্রাণী, মাছগুলোও প্রাণী, পাখিগুলোও প্রাণী, পোকামাকড়ও প্রাণী। যাদের প্রাণ আছে সবগুলোই প্রাণী। যে কত রকমের জীব জন্তু প্রাণী জগৎ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, পৃথিবীর কোনো বিজ্ঞানী চ্যালেঞ্জ করতে পারবে যে যত সৃষ্টি আছে আমি সব গণে ফেলেছি? নয়। মিন কুল্লি দাব্বা, কত রকমের, সবগুলোরই ফাংশন আছে, সবগুলোরই কাজ আছে, সবগুলোরই কাজ আছে। কিছু কাজ আমরা বুঝি, কিছু কাজ আমরা বুঝি না, তাই না? মাটির নিচে কেঁচো কতগুলো পড়ে আছে, আমাদের দেশে কোদাল দিয়ে খুঁড়লেই কেঁচো এতগুলো বের হতো, এখানেও কিছু কিছু হয়, পরিমাণ একটু কম আর কি। তো এখন এই কেঁচোর ফাংশন কি? অনেক ফাংশন আছে। মাটিকে উর্বর করে কেঁচো, মাটিকে অনেক উর্বর করে। যে জমিনে কেঁচো বেশি আছে সেই জমিনে ফসল তত বেশি হবে, তত ফলন ভালো হবে। এভাবে একটা এক্সাম্পল, সব প্রাণীর মধ্যেও কিছু প্রয়োজন, মানে কিছু ফাংশন তাদের আছে। কোনো কিছু আল্লাহ তাআলা বেহুদা বেকার সৃষ্টি করেন। وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم, আর আমি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। জমিনের মধ্যে পানি আছে, নদী নালা আছে, বিল খাল সাগর সমুদ্র নদী অনেক কিছু আছে। এই পানিগুলো মানুষ যেন ব্যবহার করে, কিন্তু তার চেয়ে আরও বেশি প্রয়োজন উপর থেকে পানি বর্ষণ করা, বৃষ্টি। এই পানি যদি পৃথিবীতে বর্ষণ বন্ধ হয়ে যায় 1 বছর, পৃথিবীর মানুষগুলোর এবং প্রাণীগুলোর খাবারের কি অবস্থা হবে পরের বছর? সব মারা পড়বে, সব মারা পড়বে। উপরের থেকে আল্লাহ তাআলা এই নিচের থেকে সাগর থেকে পানিকে উঠিয়ে আবহাওয়ার এই প্রক্রিয়ার মাধ্যমে আকাশে নিয়ে তিনি আবার পানি বর্ষণ করেন বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ।
এই সিস্টেমগুলো দেখা যায় না। মানুষ যদি একটা বিশাল যন্ত্র আবিষ্কার করে, যে বিজ্ঞানীরা এখনো চেষ্টা করছেন কিভাবে আপনার আর্টিফিশিয়ালি বৃষ্টি তৈরি করা যায়, কিভাবে আর্টিফিশিয়াল ম্যাগ তৈরি করা যায়, যদি করে ফেলে একদিন কিছু একটা বানায় যে এমন জায়গায় বিজ্ঞানীদের প্রচেষ্টায় বৃষ্টি বর্ষণ হচ্ছে আংশিকভাবে কোনো জায়গায়, মানুষ বলবে ওয়াও, তো বিরাট কাজ হয়ে গেছে, এটা অনেক স্বীকৃতি দেবে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যে দিচ্ছেন এগুলো, ওটা তো এমনি ন্যাচারালি হয়, এটা স্বীকৃতি দরকার নেই, আমরা চিন্তাই করি না। এই জন্য আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন এই সমস্ত কথাগুলোকে, চিন্তা করাগুলো কেমনে হয়, এর পিছনে কি মেকানিজম কাজ করে। তো এই ফাআমবাতনা ফিহা, এই বৃষ্টির কারণেই ফসলগুলো বেরিয়ে আসে। আমি ফসলাদি বের করে নিয়ে আসি জমিন থেকে। কেমন ফসলাদি? মিন কুল্লি জাওজিন কারীম, জোড়ায় জোড়ায় কত রকমারি মজাদার আকর্ষণীয় অনেক ভালো হাই কোয়ালিটির জিনিসপত্র তৈরি হয়ে যায়। এক একটি ভালো ভালো ফল যখন আপনি দেখেন, সুন্দর লিচু, খুব রসে টসের সাইজ বড়, দেখতে কেমন লাগে, ও খাওয়ার আগেই মনে যেন মজা লাগছে। অনেক সুন্দর এক একটা জিনিসকে দেখতেও এত সুন্দর আকর্ষণ। কারীম মানে হলো খুব সম্মানিত, খুব দামি, খুব আকর্ষণীয়। জোড়ায় জোড়ায়, তো জোড়া বলার কারণ কি? কারণ সব কিছুর মধ্যে একটু জোড়ার ব্যবস্থা আছে, না হলে তো পরবর্তী আর হবে না। মানুষের জোড়া লাগে, প্রাণীগুলোর জোড়া লাগে, ফসলের মধ্যে নর মাদার সিস্টেম আছে না? কোনো কোনো খেজুর গাছ আছে খেজুর ধরে না, এগুলো কি নর গাছ, আর যেগুলো ধরে সেগুলো মাদি গাছ। ফুলের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় বন জঙ্গলে আছে, পড়ে আছে, এগুলোর ফাংশন আছে। শুধু ফল দেওয়া ফাংশন নয়, পৃথিবীতে গাছের কত রকম ফাংশন আছে। আবহাওয়া, পরিবেশ, সব কিছুকে অক্সিজেন সাপ্লাই করার কাজ কে করে? গাছগুলো করে। আমরা চিন্তা করি যে নিঃশ্বাস নেই, যে নিচ্ছি, কি পরিমাণ নিচ্ছি নিঃশ্বাস। যদি এই নিঃশ্বাসের বিল আসতো, অক্সিজেনের বিল আসতো, মাসে কত করে বিল দেওয়া লাগতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ তাআলা করছেন, মাটির থেকে এগুলো সাপ্লাই দিয়ে আমাদের সব কিছু এত মজাদার জিনিস খাওয়াচ্ছেন, মাটির থেকে বের করে এত মিষ্টি ফল খাওয়াচ্ছেন। তার অস্তিত্ব মাটির নিচে আছে, তাই না? তার রসগুলো কোথেকে না, মিষ্টি চিনি কোথেকে নিয়েছে? মাটি থেকে নিয়েছে। কি আশ্চর্য কথা! আমি মাঝে মধ্যে হতবাক হয়ে যাই। এই গাছগুলো, করলা গাছ মাটির থেকে তিতা জোগাড় করে, আর আঙ্গুর মাটির থেকে মিষ্টি, এত মিষ্টি স্বাদ জোগাড় করে। ফুলগুলো মাটি থেকে কি সুন্দর কালার জোগাড় করে নিয়ে আসে। আল্লাহু আকবার! কোনো পেন্টিং নাই, মাটি থেকে কালার। সে কিভাবে রস থেকে কালার পেয়ে এত সুন্দর রং বেরঙের ফুল দিচ্ছে। আহা হাদা খালকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো বলে, হাদা খালকুল্লাহ, এইটি হচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দেখো তুমি, এগুলো আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আমাকে দেখাও তো আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা আছে, কোন স্রষ্টা আছে, কি সৃষ্টি করেছে তোমাদের জন্য দেখাও। তো বলবেন কেন? আমাদের বৈজ্ঞানিকরা প্লেন আবিষ্কার করেছে না? কম করে নাই তো, পানির প্রতি বিশাল জাহাজ আবিষ্কার করে ফেলেছে। তারা করেছে, তাদের ব্রেইনটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। মানুষের উপকারের জন্য বিজ্ঞানীর মাথায় আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন, আমাদের উপকারের জন্য। হতে পারে সে মুসলিম, হতে পারে সে অমুসলিম। হ্যাঁ, আল্লাহ তাআলা না দিলে সে পারত না। মানুষকে ব্রেন কাজে লাগিয়েছে আল্লাহ দেওয়া ব্রেনকে, এবং এখানে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব না। এটা ন্যাচারাল প্রক্রিয়া, মানুষ আরও অ্যাডভান্স হবে। কিন্তু এগুলো আসলে তারা অ্যাসেম্বল করছে আল্লাহ তাআলার প্রাকৃতিক জগতে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো রেখেছেন সেগুলোকে জোগাড় করে করে এগুলাকে তারা কি করে, অ্যাসেম্বল করে। এগুলাকে তারা এই কাজে লাগায়, ওই কাজে লাগায়, গবেষণা করে টোরে। তারা আসল কোনোটারই তারা স্রষ্টা নয়। সমস্ত আল্লাহর সৃষ্টির থেকে নিয়ে কোনটার কোন কাজে লাগানো যাবে এটাকে তারা উন্নত করছে দিনের পর দিন।
সেটাও আল্লাহ তাআলা তৌফিকেই সম্ভব। তাদের এই ব্রেনের সৃষ্টিকর্তাও কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ বলছেন মাদা ফাআরুনি, আমাকে দেখাও তো দেখি তোমরা, মাদা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া যত শক্তির আধার আছে, আল্লাহ ছাড়া যত ক্ষমতাসীন যারা আছে, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, দেখাও তারা কি সৃষ্টি করেছে, অরিজিনেটর কেউ আছে কিনা দেখাও। বালিয যালিমুনা ফী দালালিম মুবিন, বরঞ্চ যারা জালিম তারা আসলে অত্যন্ত সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত আছে। আল্লাহকে যারা মাবুদ হিসেবে গ্রহণ করে না, আল্লাহর কাছে যারা মাথা নত করে না, নিজের ক্ষমতা শক্তির জ্ঞান গরিমার বড়াই করে যারা বড় কিছু হয়ে নিজেকে ক্লেম করছে পৃথিবীর মধ্যে, তারা অনেক বড় জালিম। তাদের উচিত ছিল তারা কিছু যদি এরকম পেয়ে যায়, বিজ্ঞান পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, টাকা পয়সা পেয়ে যায়, তারা কি করার দরকার ছিল? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার। আমার আল্লাহ দিয়েছেন এগুলো, আমি আল্লাহর কাছে মাথা নত করে ফেলি। আমি কোনো গর্ব করি না, আমি কোনো দর্প করি না। কিন্তু জালিমরা তা করে না, আল্লাহকে মানতেই রাজি না। আল্লাহর দিনের দুশমনী হচ্ছে তাদের প্রধান টার্গেট। এই কথাগুলো বলে দিয়ে এরপরে আল্লাহ তাআলা এবারে এই সূরার নামকরণ করা হয়েছে যে লোকমানের নামে, সেই লোকমানের কথা এবার আনছেন। সেটা হচ্ছে 12 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। নিশ্চয়ই আমি দিয়েছি লোকমানকে হিকমাহ, জ্ঞান বিজ্ঞান, তাকে অনেক জ্ঞান দান করেছিলাম। আর জ্ঞান দান করে বলেছি আনিশকুর লিল্লাহ, তুমি তো জ্ঞান পেয়েছো অনেক, আল্লাহর শুকর আদায় করো, বেশি করে আল্লাহ শুকর আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা খুব ধন্য হয়ে গেছেন, খুব খুশি হয়ে গেছেন, আল্লাহ খুব লাভ হয়ে গেছে, তা না। যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু পেলে, এটা তার জন্যই, নিজে এই আমলটা, এই শুকরিয়া তার নিজের কাজে লাগবে। 1 নম্বরে এটা একটা ইবাদত। শুকর করা কি ইবাদত না? অনেক বড় ইবাদত। 2 নম্বর, শুকর করলে আল্লাহ তাআলা ইবাদত, তাকে যে নিয়ামত দিয়েছেন আরো বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরগুজার থাকো আমি আরো বাড়িয়ে দেব। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করে সে জেনে রাখুক যে আল্লাহ তার শুকরিয়ার জন্য কাঙ্গাল হয়ে বসে নেই। আল্লাহ তাআলা বেনিয়াজ, তিনি মুখাপেক্ষীহীন। কে স্বীকৃতি দিল, কে ইবাদত করলো, কে কুফরি করলো, কে অস্বীকার করলো, কে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলো, এগুলো আল্লাহ একটু গণেন না, আল্লাহকে এফেক্ট করেন এগুলো। তিনি হামিদ, সব প্রশংসিত, কত কিছু তাকে প্রশংসা করছে রাত দিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইসব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সব কিছু তার প্রশংসা করছে। তুমি মানুষ, তোমার কিছু পেয়ে তুমি এত বড় দুর্দান্ত প্রতাপের অধিকারী হয়ে গেছ, তুমি মানুষকে মানুষ মনে করো না, তুমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করো না। এতে আল্লাহ তাআলার কোনো আফসোস নেই, তিনি কোনো কমতি হচ্ছেন না, তিনি লুজার আর হচ্ছেন না, তিনি বঞ্চিত হচ্ছেন না, বরঞ্চ তুমি বঞ্চিত হচ্ছ। লোকমান আলাইহিস সালামকে এই পরিচয় দিয়ে আজকে আমরা শেষ করব। বাকি ওনার অনেক গুরুত্বপূর্ণ নসিহা তিনি করেছেন, আল্লাহ তাআলা ওনাকে করে দিয়েছেন এবং সেগুলো আমরা শুনব। তিনি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এটা নিয়ে কিছু ডিসকাশন হয়েছে। কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনি নবী ছিলেন। কেউ কেউ বলেছেন যে ভাব দেখে বোঝা যায়, ওনার কথাবার্তা সব কিছুতে মনে হয় যেন তিনি নবী ছিলেন। ওনাদের যুক্তি হলো যে কোরআনে পাকে তো মাত্র 25 জন নবীর কথা এসেছে, তাই না? আর হাদিসে কয়েকজনের কথা আসছে, কিন্তু নবীতে আসেন হাজার হাজার। কাজে ওনার এই আলোচনা দেখে বোঝা যায় তিনি নবী হওয়ার কথা। এর ভিত্তিতে কেউ কেউ বলেছেন তিনি নবী। কিছু ইসরায়েলি রেওয়ায়েত আছে, ওগুলা এত মজবুত ভিত্তি নয়। বরঞ্চ অধিকাংশ আলেমদের ধারণা হচ্ছে
যে তিনি একজন ভালো মানের মুসলিম দিনদার ছিলেন, কোনো এক নবীর তিনি উম্মত ছিলেন। তিনি দাউদ আলাইহিস সালামকে পেয়েছেন বলেও কোনো ইসরায়েলি রেওয়ায়েতে পাওয়া যায়। আর কোরআনে আল্লাহ তাআলা নবীদের নাম কয়েকবার বিভিন্ন জায়গায় এনেছেন, তো ওনার নাম এখানে বলেন, কিন্তু তিনি নবী হিসাবে এটা কিছুই উল্লেখ করলেন না। এটাও একটা প্রমাণ যে তিনি নবী ছিলেন না। কিন্তু নবী ছাড়াও যে মানুষ অনেক উঁচু মান অর্জন করতে পারে তার এক্সাম্পল হিসেবে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে এসেছেন। তো উনি কি ছিলেন, কোন ইয়েতে আছে যে ওনার নাম ছিল লোকমান ইবনে বাউরা। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবার দিক থেকে একরকমের আত্মীয় হন, এইগুলো কথাবার্তাও এসেছে। কেউ কেউ বলেছেন তিনি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা। কোনোটাই একদম প্রতিষ্ঠিত হয়নি। এগুলো কোন কোন রেওয়ায়েতে আছে, এগুলোকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়াত। ইসরায়েলি রেওয়ায়াত অর্থ কি, ইহুদিরা যে রেওয়ায়াতগুলো করে এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা ইসরায়েলি বা আহলে কিতাবের যে রেওয়ায়াতগুলো পাও এগুলো যদি কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন না হয় গ্রহণ করতে পারো, আর কন্ট্রাডিকশন হলে গ্রহণ করা যাবে না। তো কোনো ক্ষেত্রে আর এটা এত জরুরি না যে তিনি কি ছিলেন এটা বাইর করা খুব জরুরি হয়ে গেছে, তাহলে তো আল্লাহ তাআলা নিজে বলেই দিতেন। যেটা বেশি জরুরি আল্লাহ তো সেটা মিস করার কথা নয়। এই জন্য মেজরিটি ওলামায়ে কেরাম বলেছেন, জমহুর ওলামায়ে কেরাম বলেছেন ইন্নাহু কানা ওয়ালিয়ান ওয়ালাম ইয়াকুন নাবিয়ান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে মেজরিটি ওলামাদের কথা হচ্ছে সাহাবা তাবেঈন মুজতাহিদিন পরবর্তী পর্যায়ে যারা এসেছেন তারা মনে করেছেন তিনি আল্লাহর একজন ওয়ালি বান্দা ছিলেন, পূর্ববর্তী কোনো নবীর অনুসারী, তিনি নবী ছিলেন না। এরপরে তিনি কি করতেন, কোন রেওয়ায়েতে আসছে, ইসরায়েলি রেওয়ায়েতে তিনি ছিলেন একজন খাইয়াত। খাইয়াত মানে হলো টেইলার, এটা কেউ কেউ বলেছেন। আর কেউ কেউ বলেছেন তিনি ছিলেন মেষ চালক, রাখাল। তো তার ব্যাপারে রাখালের ব্যাপারে একটা বর্ণনা এসেছে যে কানা রাইয়ান ফারাহু রাজুলুন কানা ইয়ারিফুহু ক্বাবলা যালিকা। যখন তিনি রাখাল ছিলেন এক পর্যায়ে রাখালটা অনেক বড় মাপের আলেম হয়ে গেলেন, বিশাল দিনদার ওয়ালি হয়ে গেলেন আল্লাহ তাআলা, তার স্ট্যাটাস অনেক হাই হয়ে গেল, আল্লাহর কাছে সম্মান অনেক বেড়ে গেল, অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেলেন। তখন তিনি বলেন, একজন লোক তাকে দেখেছিলেন ছোটকালে বালককে রাখাল হিসাবে, বলে তুমি ওই রাখাল ছেলে না? যে হ্যাঁ আমি তো সেই রাখাল ছেলে। ফামা বালাগা বিকা মা আরা, এখন আজকের এই লেভেল, এই সম্মান আল্লাহ আপনাকে কেমনে দিয়েছেন, কিভাবে এখানে পৌঁছলেন? কালা কাদারুল্লাহ, তিনি বলতে আল্লাহর তকদিরে ফয়সালা। এক নম্বরে আল্লাহ তাআলা যদি কাউকে পছন্দ করেন তিনি তাকে নিয়ে যেতে পারেন সেই লেভেলে। ও আদা ইল আমানা, আর আমি সবসময় আমানতের হেফাজত করেছি। ওয়াসিদকুল হাদিস, আর আমি সবসময় সত্য কথা বলেছি। ও তারকে মা লা ইয়ানিনি, আর যেটার মধ্যে আমার কোনো দরকার নাই সেই ব্যাপারে মাথা ঘামাই নেই, কথা বলি নাই। যে কোনো বিষয়ে আমার কথাবার্তা বলার দিকে আমি যেতাম না দরকার না হলে। এই কারণে আরেকটি গল্প ওনার ব্যাপারে এসেছে, উনি যখন কৃতদাস ছিলেন ওনার মনিব বললেন যে আমার জন্য তুমি একটা ছাগল জবাই করে নিয়ে আসো, ছাগলের 2টা টুকরা আনবা যেগুলো সবচেয়ে ভালো জিনিস এই ছাগলের মধ্যে আছে, এই 2টা অংশ কেটে নিয়ে আসবা জবাই করে। তখন তিনি নিয়ে আসলেন যেটা লেসান ওয়াল কালব, জিহ্বা আর হার্ট, এই 2টা নিয়ে আসছেন। তখন তিনি বললেন যে এই 2টাই এত ভালো, আর কোনটা তুমি ভালো পেলে না, মানে এই 2টাই মেইন নিয়ে আসছে। তো তিনি চুপ করে থাকলেন। তারপরে বললেন এক কাজ করো, এখন তুমি আরেকদিন বললেন যে একটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ যে 2টা জিনিস, ওই 2টা জিনিস নিয়ে আসো। সেদিনও উনি জিহ্বা আর হার্ট এই 2টা নিয়ে আসছেন। তখন তিনি বললেন কি ব্যাপার, সবচেয়ে খারাপ যখন বললাম তখন ওইগুলো আনলা, সবচেয়ে ভালোটা তখন এই 2টা আনলা, ব্যাপার কি? তখন তিনি বলেন ইন্নাহু লাইসা শাইউন আতিয়াবা মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাথা মিনহুমা ইযা খাবাথা। এমন কোনো জিনিস মানুষের মধ্যে নাই এই 2টার তুলনায়। এই 2টা যদি মানুষের ভালো হয়ে যায় তাহলে পুরো মানুষটা একদম পুরো ভালো মানুষ।
তার সব ঠিক আছে। আর যদি এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় তাহলে পুরো মানুষটাই খারাপ। এই দুইটা কারো এত খারাপ, এর চেয়ে খারাপ কিছু আর নাই। এই দুইটা কারো কারো এত ভালো যে এই দুটো জিনিস তাকে আল্লাহর কাছে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং এই পক্ষে আপনি চাইলে কোরআন হাদিসে দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার্টের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ ইন্নাফিল জাসাদে মুদগা ইদা সালাহাত সালুহাল জাসাদু কুল্লু। শরীরের মধ্যে একটা টুকরা আছে, এটা ঠিক হয়ে গেলে গোটা শরীর ঠিক। সেটা কোনটা? অন্তর, দিল, হার্ট। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এটা খারাপ হয়ে গেলে পুরো শরীরটাই খারাপ। যদি কারো দিল খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হয়ে যায়, তাহলে পুরো বডি খারাপ, খবিস হয়ে গেল। আরেকটা হাদিসে এসেছে জিহ্বার ব্যাপারে, মান ওয়াকাহুল্লাহু শাররা ইসনাতাইন ওয়ালা জাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসকে আল্লাহ হেফাজত করেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই। দুইটা কোনটা? মা বাইনা লাহইয়াইহি ওয়া রিজলাইহি। সেখানে বলা হয়েছিল যে তার দুই দাঁড়ির মাঝখানে যেটা আছে সেটা এই মুখ, দুই দাঁড়িতে এইটা, তারপরে আরেকটা কোনটা? দাঁড়ি, মোচ, এটা আরেক দাঁড়ি। এই দুইটার মাঝখানেটা যদি ঠিক হয়ে যায়, আরেকটা কাছে দুই পায়ের মাঝখানে যে জিনিস আছে মানুষের গোপন অঙ্গ, এই দুইটা যদি ঠিক থাকে তাহলে মানুষটা ঠিক হয়ে যায়। এভাবে করে হিকমতের কথা ওনার থেকে পাওয়া গেছে। যাই হোক, আমরা ওনার লোকমান আলাইহিস সালামের একটু পরিচয় সামান্য জানলাম। এরপরে আল্লাহ তাআলা তাকে কি বলেছেন, এবং বিশেষ করে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন, সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য নসিহত করেছেন। সেই নসিহতটা আল্লাহর কাছে এত দামি হয়েছে যেটা আমাদের জন্য খুব দরকার। আর সেই নসিহতটাকে আল্লাহ তাআলা আমাদের কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, এবং এটা আমাদের পিতামাতার জন্য খুব দরকার আছে। আল্লাহ তাআলা সেই নসিহতগুলো শোনার জন্য আমাদের আগামী সপ্তাহে, সামনের সপ্তাহগুলো থাকার তৌফিক দান করুন। এখানে শেষ করছি। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।